বাংলার যুব সাথী, যেটা আমাদের বেকার ছেলে মেয়েরা যারা আছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমএ বিএ পাশ করে বসে আছে, যাদের কোনো চাকরি বাকরি নেই, আমাদের বাজেটে সেদিন বলেছিলেন যে আগস্ট মাসের 15 তারিখ থেকে তারা মাসে 1,500 টাকা পাবে। কিন্তু আজকে দিদি প্রেস কনফারেন্স করে বললেন আগস্ট মাসে নয়, 1 এপ্রিল থেকে তারা প্রত্যেকেই 1,500 করে টাকা পাবে। এই মাসের 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত প্রত্যেকটি বিধানসভায় একটা করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে আমাদের যারা প্রত্যেকটা এখানকার বুথের যারা নেতৃত্ব আছেন, আমি তাদের বলি, এই অঞ্চলে যারা আছেন, আপনার এই অঞ্চলে যে বুথগুলো আছে সেই বুথগুলোতে যে সমস্ত ছেলে বা মেয়েরা যারা শিক্ষিত আছে, যারা 21 থেকে 40 বছর বয়স, তাদের নামটা তালিকাভুক্ত করুন, তাদের কাগজপত্রগুলো জমা নিন, সেই জমা নিয়ে অঞ্চল সভাপতির কাছে দিন। 15 তারিখে যেদিন ক্যাম্প শুরু হবে, আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এই ক্যাম্পটা করবে। আমরা প্রথম আমাদের এই বামুনঘাটা অঞ্চলের শিক্ষিত ছেলে মেয়েদের নাম প্রথম আমরা এন্ট্রি করতে চাই। সেই কাজটা কিন্তু আমাদের প্রত্যেকটা বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, যুবর সভাপতি, এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে। আমি আপনাদের বলি, আজ আমার মা বোনেরা 1000 টাকা পেত, সেখানে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার। যারা 1200 টাকা পেত তারা আজকে 1700 টাকা পাচ্ছে। আজকে যুব সাথীতে পাবে 1,500 করে টাকা। আবার এই 15 থেকে 26 তারিখে আরেকটা ক্যাম্প হচ্ছে, ওই ক্যাম্পে জমা দেওয়া যাবে। এতদিন আমরা কৃষক বন্ধু 10,000 করে টাকা পেতাম, পাচ্ছি। যাদের 3 বিঘে জমি আছে 10,000, যাদের কোনো জমি নেই তারা পাচ্ছে 4,000। মমতা বন্দ্যোপাধ্যায় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে আমার এই বাংলাতে প্রচুর গরিব মানুষ আছে, যাদের কোনো জমি জায়গা কিছু নেই। কেউ বাবুর বাড়িতে কাজ করে, কেউ কৃষকের কাজ করে, কেউ শ্রমিকের কাজ করে, কেউ ক্ষেত মজুরের কাজ করে। তাই তাদের জন্য আমি প্রতি বছরে 4,000 করে টাকার ব্যবস্থা আমি মমতা বন্দ্যোপাধ্যায় করব। সেই ক্যাম্পও 15 তারিখ থেকেও শুরু হবে। যাদের জমি নেই তাদেরও একটা ডেটাবেস তৈরি হচ্ছে, নাম লেখানো হচ্ছে, তারাও 4,000 করে টাকা পাবে। আজ আমাদের আইসিডিএস এর যারা আছেন, আশা দিদিমণিরা আছেন, সিভিক পুলিশ আছেন, গ্রিন পুলিশ আছেন, ভিলেজ পুলিশ আছেন, 500 শিক্ষক আছেন, তাদের প্রত্যেকের আজকের 1,000 টাকা করে দেওয়া হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের দিই। ধরুন একটা বাড়িতে 4 জন আছে, শ্বশুর শাশুড়ি, বৌমার ছেলে। বৌমাটা নিশ্চিতভাবে তার 21 বছরের বেশি বয়স হবে, সে একটা লোক, বা 25 বছর হবে। যদি 25 বছর হয়, সে একটা লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পাচ্ছে। ছেলেটা পাচ্ছে 1,500 যুব সাথী থেকে। বাবা মা যদি বৃদ্ধ হয়, আজকে যেটা বার্ধক্য ভাতা 1,000 টাকা আছে, সেটাও 1,500 টাকা হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেটা ঘোষণা করছে। তাহলে একটা ফ্যামিলি 4 জন থাকলে 4 × 6,000। তাদের যদি জমি থাকে, যদি 3 বিঘে জমির কথা ছেড়ে দিন, 2 কাঠা 5 কাঠা 1 কাঠা যদি করে যদি থাকে, তারা 4,000 টাকা করে কৃষক বন্ধু পাচ্ছে। জমি থাকলেও পাবে, না থাকলেও পাবে। তাহলে 4 জন 4 4 16,000 টাকা পাচ্ছে। সরি, হ্যাঁ, বছরে পাচ্ছে 4,000। তার মানে 16,000 টাকা, তার মধ্যে প্রায় মাসে 1,500 টাকা পাচ্ছে। আজকে বিনা পয়সায় চাল পাচ্ছেন। স্বাস্থ্য সাথীর কার্ডে 5 লক্ষ টাকা চিকিৎসা, বাংলার বাড়ি পাচ্ছেন। আপনার একটা মেয়ের বিয়ে হলে কন্যাশ্রীতে 25,000, রূপশ্রীতে 25,000 টাকা পাচ্ছেন। আপনার ছেলে মেয়ে স্কুলে গেলে মিড ডে মিলে জামা কিনে দেওয়া, জুতো কিনে দেওয়া, বই কিনে দেওয়া, স্টাইপেন্ড দেওয়া, স্কলারশিপ দেওয়া, সম্পূর্ণ বিনা পয়সায় সরকার আপনাকে দিচ্ছে। আপনার ছেলে মেয়ে যদি 9, 10-এ পড়াশোনা করে, একটা সবুজ সাথী সাইকেল, 10,000 টাকা মোবাইল কেনার জন্য, ট্যাব কেনার জন্য দেওয়া হচ্ছে। আপনার ছেলে মেয়ে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়,
তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। একটা মানবিক সরকার যেভাবে আজকের বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে, স্বাধীনতার পরে কোন সরকার এখনো পর্যন্ত এইভাবে মানুষের পাশে দাঁড়ায়নি। আজ আমার দিদিরা বোনেরা এখানে বসে আছেন, আজকে স্বনির্ভর গোষ্ঠী হয়েছে। সেই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আজকের মিড ডে মিলে রান্না করবে কারা? স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আজকের পঞ্চায়েত সমিতিতে ছাগল হাঁস মুরগির বাচ্চা পাবে কারা? স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অল্প সুদে ঋণ পাবে কারা? স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আজ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা আজকে নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, ছোটখাটো তারা ব্যবসা করছে। আজ গোটা বাংলার মানুষ যেভাবে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারছে, গায়ে জামা পায়ে চটি দিতে পারছে, বিগত দিনে বিগত সরকারে কোন সরকার যে কাজ করতে পারেনি, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ সেই কাজটা কিন্তু আমাদের সরকার করছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। এখানে বামুনঘাটার মানুষেরা বসে আছে। এই বিধানসভাতে গত 5 বছর আগে একজন বিধায়ক জিতেছিল, নওশাদ সিদ্দিকী। 5 বছরে এই ভাঙড়ের মাটিতে 1 ফুট রাস্তা করতে পারেনি, একটা ব্রিজ একটা কালভার্ট করতে পারেনি, একটা অ্যাম্বুলেন্স কিনে দেওয়ার ক্ষমতা হয়নি। শুধু 5 বছর ধরে মাথায় টুপি দিয়ে শুধু মিথ্যা কথা বলে গেছে। আর তার তাবেদার পেশা গোলাম, তার 5টা গোলাম আছে এই তুষার ঘোষের মতো লোকেরা, যারা এই নওশাদকে জিততে সাহায্য করেছিল 2021 সালে। আপনারা একবার প্রশ্ন করুন এই সিপিএম এর নেতাকে যে 5 বছর ধরে কেন ভাঙড়ের উন্নয়নটা স্তব্ধ হয়ে গেল, তার জন্য দায়ী কে? কেন করতে পারলেন না? এই প্রশ্নটাই তুষার ঘোষের মতো নেতাদেরকে করতে হবে। কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কখনো মোহাম্মদ সেলিমকে নিয়ে কিভাবে নওশাদ সিদ্দিকীর মতো একটা মৌলবাদী, একটা দালাল, একটা বিজেপির গোলামকে কিভাবে ভোটে জেতানো যাবে, এই তুষার ঘোষের মতো লোকেরা, সিপিএম এর লোকেরা 2021 সালে চেষ্টা করেছিল। আজ গোটা ভাঙড়ে অনুন্নয়নের জোয়ার, কোনো উন্নয়ন নেই। আজকের ঘর দেবে কারা? তৃণমূল কংগ্রেস। রাস্তা করবে কারা? তৃণমূল কংগ্রেস। সরকারি পরিষেবা পৌঁছে দেবে কারা? তৃণমূল কংগ্রেস। আর শুধুমাত্র আইএসএফ এর লোকেরা, সিপিএম এর লোকেরা গরিব মানুষের মাথায় টুপি দিয়ে মানুষকে বোকা বুঝিয়ে ভোটটাকে আইএসএফ কে দাও, সিপিএম কে দাও, এই নোংরা খেলা খেলতে চাইবে। আমি আজকের একটা খবর পেলাম, আমি দুর্গাপুরে একটা মহিলা মিটিংয়ে গিয়েছিলাম, গিয়ে দেখলাম 1000 মহিলা আছে। তো যেতে যেতে হঠাৎ করে একটা ফোন এলো, বললো আমি আরএসএমপির সভাপতি এই পশ্চিমবঙ্গ রাজ্যের। আমি বললাম আরএসএমপি মানে কি খাম চিহ্ন? তাহলে ওই খামটা ধার দিয়েছিলাম নওশাদ সিদ্দিকীকে, আজকের ওই খামটা আমরা কেড়ে নিয়েছি। আমি বুঝতে পারলাম না, সেই তো খামটা কেড়ে নিয়েছে মানে কি? বললো এবারে আর নওশাদকে আমরা এই খাম চিহ্ন দিচ্ছি না, ওর নতুন চিহ্ন খুঁজে নিতে হবে। ওই খাম চিহ্নে এই নওশাদ যে মেয়েটার সঙ্গে প্রেম করেছিল, যাকে 3 বছর ধরে তার সঙ্গে সম্পর্ক রেখে তাকে প্রত্যাখ্যান করেছিল, সে হাইকোর্টে যে থানায় ধর্ষণ কেস করেছিল, আর সেই কেসে যে নওশাদ 17 জন উকিল নিয়ে জামিন নিয়েছিল, আমরা সেই নওশাদ, সেই বিলকিস বলে যে মেয়েটা, তাকে খাম চিহ্নে নওশাদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছি। অবস্থা বুঝুন। বুঝে গেছেন কথাটা? বুঝতে পারলেন? আইএসএফ এর আর খাম চিহ্ন থাকছে না, এখন অন্য কোন চিহ্ন নেবে। ওর প্রেমিকাকে দাঁড় করাচ্ছে, ওর এগনেস্টে আরএসএমপি পার্টি, বিহারের একটা পার্টি আছে, সেই পার্টি দাঁড় করাচ্ছে। এটাই হচ্ছে এদের চরিত্র। আজকে আমি যখন বলেছিলাম যে আইএসএফ মানুষের ঘর দেওয়া উচিত নয়, আমরা গরিব মানুষের বিরোধী করিনি। যে আইএসএফ আমাদের 4টে কর্মীকে খুন করেছে, এই বামুনঘাটা রাজুকে পিটিয়ে 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 খুন করে তারপর তাকে গুলি করে মেরেছে, যে আইএসএফ আমাদের 21 জন কর্মীকে পঙ্গু করে দিয়েছে, যে আইএসএফ আমাদের কর্মীদের কোটি কোটি টাকা লুট করেছে, আমি বলেছি সেই আইএসএফ দের একটা ঘর দেওয়া যাবে না। সেই ঘরগুলো
তৃণমূল কংগ্রেসের কর্মীদের গরিব মানুষকে দিতে হবে, এটা বলে আমি কোনো অন্যায় করিনি। আমি মনে হয় সঠিক কথাটা বলেছি। সমাজ বিরোধীদের কোনো জায়গা নেই। কেউ কেউ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের, আমি বলি তোর বাপ নওশাদকে বল না, সারা ভারতবর্ষে 21টা রাজ্যে বিজেপি আছে, কেন সেখানে দিতে পারছে না লক্ষ্মীর ভান্ডার? কেন সেখানে দিতে পারছে না বাংলার যুব সাথী? কেন সেখানে দিতে পারছে না কন্যাশ্রী, রূপশ্রী? কেন সেখানে বিনা পয়সায় চাল দিতে পারছে না? মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বাংলাতে গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করছেন, তখন এই সাম্প্রদায়িকের মদতদাতা এই নওশাদ সিদ্দিকীর কিছু দালাল আছে, এই দালালগুলো আজকে বিভিন্ন ভাবে এই ভাঙড়ের মাটিকে আজকে কলুষিত করতে চাইছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে আমাদের বামনঘাটাতে আমাদের হিন্দু ভাই বোনেরা অনেকটা বেশি বসবাস করে, 95%। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই বাংলা সংস্কৃতির বাংলা, এই বাংলা একতার বাংলা, ঐক্যের বাংলা। আমরা ছোট থেকে বড় হয়েছি এই বাংলাতে। হিন্দু মুসলমানের একটা সম্প্রীতি আছে, একতা আছে, ঐক্য আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। আমরা এক কাপে চা খাই, এক প্লেটে ভাত খাই, আমরা এক বিছানায় শুয়ে থাকি। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। হিন্দু ভাইদের কোনো পূজা হলে, পার্বণ হলে মুসলমান ভাইরা ছুটে যায়। মুসলমানদের কোনো ঈদ হলে, মিলাদ হলে, জলসা হলে আমার হিন্দু ভাই বোনেরা ছুটে যায়। কিন্তু আমরা ভোটের সময় দেখি পরিযায়ী কিছু পাখির দল, যাদের 5 বছর দেখা যায় না, সেই সমস্ত পাখির দল, কেউ বিজেপির নাম করে, কেউ সিপিএম এর নাম করে, কেউ আইএসএফ এর নাম করে তারা আসে, আর এখান থেকে ভোটগুলো নিয়ে চলে যায়। তারপরে ভোটটা যেদিন গণনা হয় সেদিন থেকে তারা গা ঢাকা দেয়। 5 বছর ধরে এই ভাঙড় বলি, বামনঘাটা বলি, এখানকার মানুষ ভালো থাকবে না মন্দ থাকবে, এখানকার রাস্তাঘাট হবে কিনা, এই তাদের কোনো টিকি দেখতে পাওয়া যায় না। গ্রামে একটা ট্রান্সফরমার পুড়ে গেলে প্রথম ছুটে যেতে হয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের। পাড়ায় একটা রাস্তা তৈরি করতে হবে, প্রথম ভূমিকা নিতে হয় তৃণমূল কংগ্রেসের। পাড়ায় একটা সমস্যা হলে প্রথম যেতে হয় তৃণমূল কংগ্রেসের। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে, ছুটে আসে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কই আমরা তো সেই বিজেপি, সিপিএম, আইএসএফ কে একবার দেখতে পাই না। এদের কোনো দেখতে পাবেন না, এরা হচ্ছে পরিযায়ী পাখির দল। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিনে 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। আজ আমরা গর্ববোধ করি তখন যখন দেখি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন আমাদের হিন্দু ভাই বোনেদের জন্য জগন্নাথ দেবের মন্দির করছে, তারকেশ্বর সেখানে স্কাইওয়ার চালু করছে, দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের জন্য কোটি কোটি টাকা খরচ করছে, যখন দেখি কালীঘাটে মন্দিরের জন্য সেখানে কোটি কোটি টাকা খরচ করছে, যখন দেখি মহাকাল মন্দিরের জন্য টাকা বরাদ্দ করছে, এখানে নিউ টাউনের মতো জায়গায় দুর্গা অর্পণ করছে, এই দক্ষিণ 24 পরগনা জেলার কপিলমুনি আশ্রমে কোটি কোটি টাকা খরচ করছে, এই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বড় কাছারি মন্দিরে কোটি কোটি টাকা খরচ করছে। আবার অন্যদিকে দেখি আমাদের মুসলমান ভাই বোনেরা হজে যাবে, তার জন্য 3-3টে হজ টাওয়ার তৈরি করে দিচ্ছে। মুসলমানদের কবরস্থানের জন্য সেখানে বাউন্ডারির জন্য কোটি কোটি টাকা দিচ্ছে। ফুরফুরা শরীফকে ট্রাস্ট বানিয়ে আজ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু একদল নিন্দুকেরা আছে যারা শুধুমাত্র বলে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্কন করবেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির করবেন? আরে অপদার্থ মূর্খরা, মমতা বন্দ্যোপাধ্যায় কোন একটি ধর্মের জন্য করে না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মানুষ, বাংলার সব ধর্মের জন্য যদি কাজ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে, ওই দালালদেরকে প্রথম বুঝতে হবে। আজকে দেখুন আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, আমরা একটা সময় দেখতাম কেউ মারা গেলে তাদেরকে নিয়ে হয় কলকাতার কেওড়াতলায় কিংবা বারুইপুরে যেতে হতো। বাংলার প্রতিটি সাব ডিভিশনে এখন একটা করে ইলেকট্রিক চুল্লি তৈরি হয়েছে, 4 কোটি টাকা ব্যয় করে। আবার অন্যদিকে মুসলমানদের যে ঈদগাহ মাঠ আছে যেখানে নামাজ পড়ে, সেই ঈদগাহ মাঠের বিউটিফিকেশনের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে। একদিকে আমাদের হিন্দু ভাই বোনের ছেলেরা তারা স্কলারশিপ পাচ্ছে, আবার অন্যদিকে মুসলমান ভাই বাচ্চাদের জন্য আবার ঐক্যশ্রী চালু হয়েছে। একদিকে আমাদের হিন্দু ভাই বোনেরা দুর্গা পূজা করবে,
সেখানে যেমন 1,10,000 করে টাকা দিচ্ছে, অন্যদিকে আবার সংখ্যালঘু মুসলমানদের জন্য বিভিন্ন রকম প্রকল্প আজকের সরকার চালু করছে। সহ্য করতে পারছে না বিজেপি, সহ্য করতে পারছে না আইএসএফ সিপিএম এর দলেরা, তাই তো তারা মানুষকে বোকা বানিয়ে, মানুষকে বিভ্রান্ত করে বিপদে পরিচালিত করতে চাইছে। যখন সরকার উন্নয়ন করছে, ঘর দিচ্ছে, বাড়ি দিচ্ছে, আবার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা আমাদের ট্যাক্সের টাকা। আরে আপনি কোন ট্যাক্সটা দেন বলুন? আপনি রাস্তায় চলেন, রাস্তার টাকার ট্যাক্স দেন। আপনি পানীয় জল খান, তার ট্যাক্স দেন। আপনি যে বিদ্যুতের যে বিলটা দিচ্ছেন সেটা কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যাচ্ছে। গত 2014 থেকে 25, 26, 12 বছরে আজকের এই কেন্দ্র আমাদের কাছ থেকে, আমি 12 বছরে হিসেবে বলতে পারছি না, কিন্তু গত 7 বছরে 6,00,000 কোটি টাকা এখান থেকে জিএসটি নিয়ে গেছে, ট্যাক্স নিয়ে গেছে, তার বিনিময়ে কোনো টাকা দেয়নি। আমরা 2,00,000 কোটি টাকা পাবো। আজ কেন্দ্রীয় সরকার আমাদের গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করেছে। আজ কেন্দ্রীয় সরকার আমাদের রাস্তাঘাটের টাকা বন্ধ করেছে। আজ কেন্দ্রীয় সরকার আমাদের মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। বিভিন্ন স্কিমের টাকা আজকে বন্ধ করে দিয়েছে। যদি 2,00,000 কোটি টাকা যদি কেন্দ্র আমাদের পাওনা টাকা দিত, আজ তাইলে পশ্চিম বাংলার প্রতিটি বিধানসভায় 500-600 কোটি করে টাকা এখানে পেত, আর সেই বিধানসভায় আজকে উন্নয়ন হতো। আমি তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এত বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের কাছ পাশে দাঁড়িয়েছেন, আগামী দিনের সর্বশক্তি দিয়ে আপনাদের ঝাঁপাতে হবে। এখানে একজন পঞ্চায়েতের মেম্বার আছে, আমি তাকে আজকে খুব পরিষ্কার ভাবে এখানে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের প্রতীকে কিন্তু আপনি জিতেছেন। আপনি যার কাছে, যে দলটা আপনার কাছে আগে হওয়া উচিত, কোন ব্যক্তি আপনার কাছে আমার কাছে আগে নয়। দলটাকে আমরা জেতাতে পারলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। আর যদি মনে করেন যে দলটাকে বিপদে ফেলে এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিপদে ফেলবেন, তাহলে কিন্তু মারাত্মক ভুল করছেন। এগুলো করবেন না। আমি এই বুথের আমাদের তাপস থেকে শুরু করে আমাদের যারা যারা আছে তাদেরকে বলবো, দলের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়। দলকে শক্তিশালী করার জন্য যা যা করার করবেন, বাদ বাকিটা আমরা সঙ্গে আছি এই বুথের নেতাদের সঙ্গে। কোন দালালতি করবে সে জিনিস কিন্তু বরদাস্ত নয়। আমাদের অঞ্চলের নেতৃত্ব আছে, কার্তিক দা থেকে শুরু করে অল লিডার্স, এখানে চিরঞ্জিত অষ্টদা নৃত্য থেকে শুরু করে আমাদের জয়ী মামা থেকে শুরু করে আমাদের ঝন্টু দ্বারা আছেন, মহসিন ভাইরা আছে। আমি সকলের কাছে অনুরোধ করব, এই বুথটাকে আরো বেশি ভালোভাবে দেখতে হবে। 500 ভোটে জিতেছি আমরা লোকসভায়, এটাকে বাড়িয়ে 700 করার ব্যবস্থা আমাদের করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 2026-এ ভাঙড় বিধানসভায় লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতান। আর 26 থেকে 28 2 বছরে ভোট নেই। এই 2 বছরের মধ্যে যদি ভাঙড় বিধানসভায় যদি রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের আমূল পরিবর্তন না করে দিতে পারি, আর কোনোদিন ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। এটা আজকে চ্যালেঞ্জ করে এখানে বলে যাচ্ছি। আমরা ভোটে না জিতেও আমরা গোটা ভাঙড় বিধানসভায় গত 3 বছরে 200 কোটি টাকার কাজ করেছি। 100 কোটি টাকার কাজ করে আমাদের টেন্ডারে আছে। সেই টেন্ডার গুলো 5 দিনের মধ্যে খোলা হবে। আপনাদের এখানে 3খানা রাস্তা আছে, হিটকোতেও রাস্তা দিয়েছি আমরা, বামনঘাটা এবং বেঁতাটুয়ে, সেই রাস্তাও টেন্ডার হয়েছে। পানীয় জলের ব্যবস্থা হবে, প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল যাবে। কাজ কিভাবে করতে হয় আমরা জানি। আমরা এই টুপি মাথায় দিয়ে নৌসাদের মতো দালালতি করি না, মিথ্যা কথা বলি না। এবং আগামী দিনে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করবে ঘরের জন্য, রাস্তার জন্য, আমি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একটা মানুষের কাঁচা বাড়ি থাকতে দেব না, প্রত্যেকের মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করেছে। আজকের 20,000 বাড়ি ইতিমধ্যে ভাঙড় বিধানসভায় দেওয়া হয়েছে, 1,20,000 টাকা করে। 20,000 নতুন করে 24,000 বাড়ি আবার এসছে। এই শুধু অঞ্চলে 1645। একবার তুষার ঘোষকে জিজ্ঞাসা করুন তো, আমি এক সময় সিপিএম করেছিলাম, আজকের একটা অঞ্চলে 1645টা ঘর এসছে।
এটা কি পিডব্লিউএল না সিএমআর? আর পিডব্লিউডি কত? পিডব্লিউএল সেখানে প্রায় বলছে 600+, আর 1600 এসছে সিএমআরও। কোন মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করে ঘর পাওয়া যায়? আপনি সারা ভারতবর্ষে আমাকে দেখান তো কোন মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করে রাস্তা পাওয়া যায়? এটা আমাকে আপনি দেখান তো। আপনি দেখাতে পারবেন না। আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু বাংলার মানুষের কথা শুনছে। তাই এখানে আমাদের বামনঘাটা খুবই গরিব ভাই বোনেরা বসবাস করে। কেউ ফিশারিতে কাজ করে, কেউ বাবুর বাড়িতে কাজ করে, কেউ শ্রমিকের কাজ করে। সবচেয়ে ভাঙড় বিধানসভা আমার গরিব ভাই বোনেরা এই বামনঘাটায় বসবাস করে। তাই আমি আপনাদের বলি, আগামী দিনে ভাঙড়কে আপনারা যেতান। ভাঙড় বিধানসভা 13টা অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি কাজ আমরা বামনঘাটায় করব। এটা আজকের এই প্রকাশের সভা থেকে আজ আপনাদের কাছে আমরা কথা দিলাম। আমি আশা করি মা বোনেদের যেভাবে আজকে যে উৎসাহ উদ্দীপনা যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, আমি নিশ্চিতভাবে মনে করি মাত্র 2.5টা মাস আমাদের সামনে আছে। বিদায় ঘন্টা বাজাতে হবে আইএসএফ কে। সাম্প্রদায়িকতার দালাল আজকে ওর একটা বড় ভাই আছে, সে আরো বড় দালাল। আপনাদের কাছে ভোট চাইতে যদি সিপিএম আসে, কাদের জন্য আসবে জানেন? এই আইএসএফ এর জন্য আসবে। একবার জিজ্ঞাসা করবেন তো যে আপনারা যাকে ভোট দিতে বলছেন তার ফুরফুরা শরীফে সে নিজের ভোটটা জিতেছে তো? আমি 2004 সালের একটা হিসাব দেখছিলাম, 24 সালে নওশাদ সিদ্দিকী নিজের বুথে হেরেছে 137 ভোটে, নিজের অঞ্চলে হেরেছে, নিজের ব্লকে হেরেছে, নিজের বিধানসভায় হেরেছে। সেখানে আমাদের বিধায়ক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একটা বিধানসভায় মাত্র 4000 ভোট পেয়েছে, ওই জাঙ্গিপাড়া বিধানসভায়, নিজের জন্মস্থানে। আর কোন লজ্জায় ভাঙড়ে সে ভোট চায়? কোন লজ্জায় ভাঙড়ের মানুষ উস্কানি দিয়ে ভূমি গুলি গোলা বন্দুক দিয়ে আজ ভাঙড়ের মানুষকে খুন করে, বামনঘাটের মানুষকে খুন করে? এটাকে জিজ্ঞাসা করতে হবে। এই সিপিএম এর 2-4টে দালাল আছে এই বামনঘাটায়, যারা তাবেদারি করবে, গোলামি করবে, ওই নওশাদের পা চাটবে। ভোট চাইতে আসলে আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, আগে ভাঙড়ের কি উন্নয়ন করেছো বলো, তারপর তোমরা আমাদের কাছ থেকে ভোট নাও। এইটুকু বললেই যথেষ্ট, আর কিছু লাগবে না। লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আমি আশা করি আজকের এই পাত্রপাড়ার বুথে যে সমস্ত মা বোনেরা ভাই বোনেরা এসেছেন, এখানে বাইরে থেকেও যারা এসেছেন, আমি তাদের সকলকে অনুরোধ করব, এই নির্বাচনকে সামনে রেখে আগামী 15 ফেব্রুয়ারি আমরা একটা ঐতিহাসিক মিছিলের ডাক দিয়েছি। কারণ 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সেই সন্ধ্যাবেলা আমরা বলেছিলাম যে ও সারা বাংলা থেকে যে যতটা লোক শহীদ মিনারে নিয়েছে, আমার ভাঙড় বিধানসভা তার 5 গুণ লোক বাসন্তী হাইওয়ে 15ই ফেব্রুয়ারি র্যালি করবে, মিছিল করবে, ইতিহাস তৈরি করবে। 15ই ফেব্রুয়ারি আমি আজকের আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, আপনারা জোরদার প্রস্তুতি নিন। 80 থেকে 90 হাজার মানুষ ভাঙড় 1 নম্বর 2 নম্বর ব্লক থেকে সেদিন বাসন্তীর হাইওয়ে রাস্তায় নামবে। জনপ্লাবন তৈরি হবে ভাঙড়ে। সেদিনেই বুঝতে পারবে এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা যে টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে খুব বেশি ভালো লাভ হয় না, রাজনীতি করা যায় না, এটা প্রমাণ আমরা করে দেব। 21 সালে ডাল ভাত খেয়েছিলে ভুলে যাও, এটা হলো 26 সাল। 5 বছর ধরে অনেক গঙ্গা যমুনা সরস্বতী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। 26-এ চোখে চোখ রেখে লড়াই হবে। এক সুতো জায়গা ভাঙড়ের মাটিতে সিপিএম আইএসএফ কে বিজেপি কে আমরা ছাড়বো না। এটাই আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাথায় রাখতে হবে। বামনঘাটা অঞ্চল হলো ভাঙড়ের মেরুদণ্ড। আমি বামনঘাটা অঞ্চলের নেতা কর্মীদের বলবো, মেরুদণ্ড যখন সোজা করে হাঁটতে সোজা করতে হবে, মাথা উঁচু করে সিট যারা সোজা করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। সেই মানসিকতা নিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি এখান থেকে প্রত্যেকটা বুথ থেকে যেন 3টে 4টে 5টা করে গাড়ি যেন ওখানে যায়, সেটা মাথায় রাখবেন। এখানে একজন এসসি এসটি সেলের সভাপতি ছিল, কোনো কাজের মধ্যে নেই, আমরা তাকেও সরিয়ে দিয়েছি।
আমাদের নতুন করে সিএসটি সেলের সভাপতিও আমরা করব। আমরা যারা দলের সঙ্গে থাকবে তাদের জন্য জীবন দিতে হলে দেব, কিন্তু দলের সঙ্গে যারা গাদ্দারি করবে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না, করব না, করব না, এটা কিন্তু খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা প্রতিদিন প্রায় 4-5টা অঞ্চলে মিটিং করছি। মানুষের যে ছাড়া, এটা আমার রাজনৈতিক জীবনে এত দেখিনি। স্বতঃস্ফূর্ত ভাবে মহিলা, পুরুষ, ছাত্র, যুবরা বেরিয়ে আসছে। আমাদের একটা নতুন যুগের সূচনা হবে এই ভাঙনের মাটিতে, সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমরা চাই। মা বোনেদের ভালোবাসা, আশীর্বাদ, দোয়া, যেটা আমাদেরকে অনুপ্রাণিত করবে। আর বিশেষ করে এই যে ঘরের টাকা এসেছে, আমি সকলকে অনুরোধ করতে চাই, এই ঘরের টাকা যারা পাচ্ছেন, একটা পয়সা কোন নেতা, যে কোনো দলের হোক না কেন, 1 পয়সা কাউকে দেবেন না। এই টাকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিচ্ছে। এই টাকা শওকত মোল্লারও বাপের টাকা নয়, আর কোন রাজনৈতিক দলের নেতাদের বাপের টাকা নয়। এই টাকা দিয়ে আপনারা ঘর করবেন। যদি কোন ছোট বড় মাঝারি কোন রাজনৈতিক দলের নেতা যদি আপনার কাছে 5 টাকা চায়, গালে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলবেন, এটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে, এই টাকাটা তুমি দাওনি। এটা খুব পরিষ্কার ভাবে আজ আমি বামুনঘাটা বলে গেলাম। আমি আশা করি আমাদের যারা বেনিফিশিয়ারি আছেন, এবং এই সিএমআরতে যে সার্ভে হচ্ছে, কেউ কেউ বলতে পারে আমি তোমার ঘর পাইয়ে দেবো, টাকা দাও, 5 পয়সা দিবেন না। এটা আপনার অধিকার। আপনি দিদিকে ফোন করেছেন, দিদি আপনাকে ঘর দিচ্ছে, এটা মাথায় রাখবেন। এখানেও কোনো 5 পয়সা দেবেন না। যদি কোনো অসুবিধা হয় সরাসরি আমাদের অঞ্চল নেতাদের ফোন করবেন, না পারলে আমাকে করবেন। নিশ্চিতভাবে আমি সঙ্গে সঙ্গে আমরা সেটা দেখে নেব যে যদি কেউ দলের থেকে